আমি একজন দেশবাসী হয়ে যাই, আমি ভারতবর্ষকে ভালোবাসি। আমার সামনে কেউ দেশবিরোধী স্লোগান দেবে, আমি ছেড়ে দেবো, থাপড়ে দাও। আচ্ছা, এটা ইউনিভার্সিটি, পড়াশোনার জায়গা, ওখানে কন্ডোমের প্যাকেট কেন পাওয়া যাবে, ওখানে কেন মদের বোতল পাওয়া যাবে? আচ্ছা আজাদি, আমার প্রশ্ন, এই যে এসএফআই, এআইডিএসও বা তোমার পিডিএসও, এরা আজাদিটা চাইছে কিসের? এই যে আজাদি চাইতে চাইতে কোথাও এরা বলতো জাতিবাদ সে আজাদি, ভেদভাব সে আজাদি, সেখানে আজাদি বলতে বলতে সেখানে আমরা দেখলাম এবিভিপির যাদবপুর ইউনিভার্সিটির প্রেসিডেন্ট নিখিল দাসকে কীভাবে সে এসসি বলে, শিডিউল কাস্ট বলে তাকে বলেছে অস্পৃশ্য, ছোট জাতি, নিচু জাতি বলে কিভাবে অপমান করেছে, কিভাবে কুরুচিকর মন্তব্য করেছে, সেটা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের মানুষ দেখেছে। যে এরাই ভেদভাব সে আজাদি বলে, জাতিবাদ সে আজাদি বলে, যে স্লোগান তোলে সেই আজাদি স্লোগান তুলতে গিয়ে এরা সেই দলিতদেরকে অপমান করেছে। সেদিনকে যেভাবে দেখেছি যে এই যে যাদবপুর ইউনিভার্সিটির মধ্যে যেভাবে আনঅফিসিয়ালি জিবি মিটিং ডেকে যেভাবে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদকে ছাত্রছাত্রীদেরকে মারধর করেছে, তাদেরকে মাথা ফাটিয়ে যেভাবে আমরা দেখেছিলাম, একদম পরিকল্পিতভাবে এদেরকে মারার প্ল্যানিং ছিল। যেভাবে আমরা দেখেছি নকশালরা উপাচার্য গোপাল চন্দ্র সেনকে যেভাবে হত্যা করেছিল, ঠিক সেইভাবে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের প্রেসিডেন্ট তার সাথে যারা ছিল সেই সময় মিটিংয়ে তাদেরকে মারার চক্রান্ত করেছিল, মেরে ফেলার চক্রান্ত করেছিল এই সমস্ত এসএফআই, এই সমস্ত বামপন্থীরা, এই সমস্ত দেশদ্রোহীরা। কারণ এরা আমাদের অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ যারা এই জাতীয়তাবাদী আছে, তারা এই যখন বিরুদ্ধ মানে প্রতিবাদ করছে যে এই যে ক্যাম্পাসে আছে আজাদি স্লোগান উঠছে, যারা বলছে কিষাণজির নামে স্লোগান তুলছে, ওদের কিষাণজি যিনি হাজার জনকে খুন করেছে, যিনি একজন সন্ত্রাসবাদী সংগঠনের নেতা, তার নিয়ে দেওয়ালে লেখা হয়েছে, এমনকি সেখানে ফ্রি প্যালেস্টাইন লিখেছে, এবং আমাদের সনাতন ধর্মের প্রতীক স্বস্তিক চিহ্নকে কিভাবে সেখানে দেখিয়েছে, কিভাবে প্রস্তাব করছে সনাতন চিহ্ন স্বস্তিক চিহ্নের ওপরে, সনাতনের প্রতীক স্বস্তিক চিহ্ন কীভাবে দেখেছি। এইটা হচ্ছে এই রাজ্যে এই যাদবপুর ইউনিভার্সিটিতে হচ্ছে। আমরা দেখেছি ছত্তিশগড়ে যেভাবে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, যাদের হাতে একসময়, যে সমস্ত নকশালদের হাতে একসময় বন্দুক ছিল, যাদের জঙ্গল জীবন ছিল তাদের পরিচয়, তারা আজকে কিভাবে শাড়ি পরে র্যাম্পে হাঁটছে, নতুন জীবন শুরু করেছে, সেটা করিয়েছে ভারত সরকার। উমার খালিদ যে একজন দেশদ্রোহী, শারজিল ইমাম যে একজন দেশদ্রোহী, আফজল গুরু যাকে এরা গুরু হিসাবে মনে করে, যে পার্লামেন্ট অ্যাটাক করেছিল, তাদেরকে এরা গুরু হিসাবে মনে করে। এরা তো এক একজন দেশদ্রোহী, এরা দেশদ্রোহী। নকশাল সেটা তো পুরো সন্ত্রাসবাদী সংগঠন, আর সেই সংগঠনের সাথে যুক্ত এই বামরা যারা আছে যাদবপুরে, যারা ঘাঁটি ঘিরে রেখে দিয়েছে, যারা বলে বড় বড় করে বলে যে এটা দ্বিতীয় হোমের নামে সেখানে ধূমপান থেকে শুরু করে সেখানে নেশার দ্রব্য, নেশার ঘাঁটি তৈরি করে রেখে দিয়েছে। সেই যাদবপুর ইউনিভার্সিটিকে ওরা যে বলছে এটা মুক্ত অঞ্চল হবে, মানে মুক্ত অঞ্চল মানে ওটা বলছে এখানে যেমন খুশি তেমন নেশা করো, এবং সেখানে এমনকি বলতে নেই, আমরা মেয়ে হিসাবে বলছি সেখানে কন্ডোমের প্যাকেট পর্যন্ত পাওয়া যাচ্ছে। ওটা ইউনিভার্সিটি, পড়াশোনার জায়গা, ওখানে কন্ডোমের প্যাকেট কেন পাওয়া যাবে, ওখানে কেন মদের বোতল পাওয়া যাবে? ওখানে ছেলেমেয়েরা পড়াশোনা করতে গেছে, এরাই স্বপ্নদ্বীপকে খুন করে রাস্তায় মরাকান্না জুড়ে দিয়েছিল। এরাই পাকিস্তানের লোক যখন জল না পায় তখন এরাই মরাকান্না জুড়ে দেয়, এরাই রাজপথে নামে। পাকিস্তান জিতলে এরা নাচতে শুরু করে। এরা ভারতবর্ষের পরে ভারতবর্ষের বিরোধিতা করছে। আর এই সমস্ত যাদবপুরে যেটা হচ্ছে দেশদ্রোহীদের ঘাঁটি, সেই দেশদ্রোহীদের ঘাঁটিকে ভাঙার জন্য আজকে জাতীয়তাবাদী সংগঠন এইভাবে রাস্তায় নেমেছে। কোন মুক্ত চিন্তা ভাবনার কথা বলছি? মুক্ত চিন্তা ভাবনা মানে দেশদ্রোহীদের কাছে এটা, মানে এই বামেদের কাছে মুক্ত চিন্তা মানে এটা বোঝায় যে দেশ বিরোধী স্লোগান দেবে, ভারত তেরে টুকরে হোঙ্গে, কাশ্মীর মাঙ্গে আজাদি, তোমার আফজল হক শর্মিন্দা হে, তেরা কাতিল জিন্দা হে, এরা এই স্লোগান দেবে? এটাই মুক্ত অঞ্চল কথা বলছে, মানে মুক্ত অঞ্চল করার কথা যেটা এটা বলছে, সেটা এটাই মনে হয় ভাবে। কিন্তু এটা ভারতবর্ষ, এখানে কোনো দেশবিরোধী স্লোগান চলবে না। নন্দলাল বসুর প্রতীক ভেঙেছে, তাকে যিনি প্রতীক ভেঙেছে সেই রাজেশ্বর সিনহাকে অ্যারেস্ট করতে হবে, যিনি ওই যাদবপুর জুটা সংগঠনের সাধারণ সম্পাদক। তাকে এখনো পর্যন্ত কেন অ্যারেস্ট করা হয়নি? আর রাত 12টার সময়, রাত 1টার সময়, রাত 9টার সময় এই সমস্ত ছাত্ররা ক্যাম্পাসের মধ্যে ঢুকে কি করে? ওটা তো পড়াশোনার জায়গা, রাত্রে কি কলেজ চলে? কোনো জায়গায় কলেজ চলে না, ক্লাস চলে না, তাহলে রাত্রেবেলা ক্যাম্পাসের মধ্যে ওরা কী করে? তার উত্তরটা দেখতে আমাদের। ওখানে তো দেশদ্রোহী কাজবাজ চলে, ওখানে তো নেশার দ্রব্য, গাঁজা চাষ হয়,
যাদবপুর ইউনিভার্সিটি তো পড়াশোনার জায়গা। অরবিন্দ, যে ঋষি অরবিন্দর যাদবপুর ইউনিভার্সিটি, সেই ঋষি অরবিন্দ যাদবপুর ইউনিভার্সিটিকে এরা মার্কস লেনিনের মানে ঘাঁটি তৈরি করেছে। মানে কোথায় যেটা বলবো, যে ইউনিভার্সিটি যেখানে আমরা পড়াশোনা করতে যাই, যেখানে আমরা দেখেছি যে এর আগেও শুধু স্বপ্নদ্বীপ না, স্বপ্নদ্বীপের পরেও আর একটা মেয়ের ছাত্রী ওখানে মারা গেছে, যার দেহ পুকুরের ধারে পাওয়া গেছে। এরা খুন করেছে, এরা দেশদ্রোহী, এরা দেশের ভালো চায় না, এরা দেশের ক্ষতি করতে চায়। সেটা আজকে ভারতবর্ষের মানুষ জানে। সবে ছত্তিশগড় করেছে, ভারতবর্ষে আস্তে আস্তে প্রত্যেকটা স্টেটে নকশাল মুক্ত হচ্ছে, এবং যাদবপুরেও নকশাল মুক্ত হবে। যাদবপুরেও এই ঘাঁটি ভেঙে দেওয়া হবে, নকশালদের ঘাঁটি, যেখানে উপাচার্য গোপালচন্দ্র সেনকে খুন করেছে যে নকশালরা, যারা এই যে আমরা যাদবপুর ইউনিভার্সিটি বলছি না, এটা নকশাল ইউনিভার্সিটি। সেই নকশাল ইউনিভার্সিটি, সেই নকশালদের ঘাঁটি ভাঙবে এই ভারত সরকার, এই জাতীয়তাবাদী ছাত্র সংগঠনগুলো। এরাই এবিভিপি বলো, ABRSM বলো, সবাই একত্রিত হয়ে, ছাত্র, যুব, শিক্ষকরা, প্রফেসররা একত্রিত হয়ে এই ঘাঁটি ভাঙবে। সেটা এটা বলো বা প্রেসিডেন্ট আলিমুদ্দিন, যেটা এই বামের আছে, আলিমুদ্দিন স্ট্রিটের শাখা অফিস বানিয়েছে না যাদবপুর ইউনিভার্সিটিটাকে, সেই ইউনিভার্সিটির যে ঋষি অরবিন্দর ইউনিভার্সিটি, সেটাকে আমরা ফিরিয়ে নিয়ে আসবো, সেই সংস্কৃতিটাকে আমরা ফিরিয়ে নিয়ে আসবো। কারণ এই মাটিতে, এই যাদবপুরের মাটিটা, এটা স্বামীজির মাটি, নেতাজির মাটি, ঋষি অরবিন্দের মাটি, শ্যামাপ্রসাদের মাটি। এই মাটি কোনো মার্কস লেনিনের মাটি না, কোনো মাওর মাটি না। এই যে শেখু মাহমুদের এখান থেকে হতে যদি এতই ভারত বিরোধী এদের স্লোগান দেওয়ার কথা মনে পড়ে, যদি এতই ভারত বিরোধী হয়, এরা যদি মানে যেহেতু ভারত বিরোধী স্লোগান দিচ্ছে, ভারত বিদ্বেষী, এরা ভারতের ভালো চায় না, তাহলে বলবো তাদের জন্য পাকিস্তান খোলা আছে। কারণ এরা ধর্মের ভিত্তিতে এই ভারতকে ভাগ করেছিল, তাহলে তাদের জন্য পাকিস্তান আছে, বাংলাদেশ আছে, তাদের জন্য এই ভারতবর্ষ না। কারণ এই ভারতবর্ষের ছাত্ররা পড়াশোনা করতে চায়, এই পশ্চিমবঙ্গের ছাত্ররা পড়াশোনা করতে চায়। তারা পড়াশোনার জন্য দূর দূর গ্রাম থেকে যাদবপুর ইউনিভার্সিটিতে পড়তে এসেছে। তারা ওখানে নকশালের দেশদ্রোহী তৈরি হতে আসেনি, এরা দেশদ্রোহী তৈরি করে। কারণ এই সমস্ত বামেরা ওখানে সেক্স এডুকেশন চালায়। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ছাত্রছাত্রীরা গড়তে শিখিয়েছে, কখনো ভাঙতে শেখায়নি। কখনো অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ছাত্রছাত্রীরা কোনোদিনও শুনবে না যে দেশ বিরোধী স্লোগান দিয়েছে। বিদ্যার্থী পরিষদের ছাত্রছাত্রীরা সব সময় দেশের সাথে, ছাত্রদের সাথে কাজ করেছে এবং সারা জীবন কাজ করে যাবে। আর এই যে রাজেশ্বর সিনহা, যার নামে এই যে লোগো ভাঙার, যে লোগো ভেঙেছে, যে নন্দলাল বসুর যে লোগো, যে প্রতীক যে ভেঙেছে, যে দেশজ শক্তি, যে আধ্যাত্মিক শক্তির যে লোগো, সেটা যে ভেঙেছে, সে তাকে তো অ্যারেস্ট করতে হবে। সেটার জন্য থানায় FIR করা হয়েছে এবং ওনাকে অ্যারেস্ট করাও হবে। কারণ এই ঘাঁটি, এই নকশালদের ঘাঁটি ভাঙা হবে। এই লাল দুর্গ, এই যে মাকু শেকুদের ঘাঁটি, এই নেশাদ্রব্যের ঘাঁটি, যাদবপুর নেশাদ্রব্যের যে ঘাঁটি পরিণত হয়েছে, যেখানে নকশালরা চাষ করছে গাঁজার পাতা, সেই সমস্ত এই ঘাঁটি ভাঙা হবে। এই পশ্চিমবঙ্গে এই নকশালদের ঘাঁটি থাকবে না, কোনো জায়গা না, ভারতবর্ষের কোনো জায়গায় নকশালরা থাকবে না। টুকরো টুকরো গ্যাংয়ের সদস্যগুলো তো বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, একটু লাফাচাপি বেড়েছে। তো আমি বলবো, যেখানে যারা সমস্ত টুকরো টুকরো গ্যাংয়ের সদস্য রয়েছে, যেভাবে বুঝতে চায় তাকে সেভাবে বুঝিয়ে দেওয়া উচিত। তো যেভাবে বুঝছে তাদেরকে সেভাবে বুঝিয়ে দিচ্ছে বিজেপিরা, কারণ ওরা তো সোজাভাবে বুঝবে না। টুকরো টুকরো গ্যাংয়ের সদস্য যারা দেশ বিরোধী স্লোগান দেয় এই ভারতবর্ষ থেকে, তাদের জন্য তো ওষুধ অন্যরকম আছে, তাদের জন্য ওষুধ অন্যরকম। কারণ দেশে খাবে, দেশের পর আমি একজন দেশবাসী হয়ে যাই, আমি ভারতবর্ষকে ভালোবাসি। আমার সামনে কেউ দেশ বিরোধী স্লোগান দেবে, আমি ছেড়ে দেবো, থাপড়ে লাল করে দেবো, তাই না? স্বাভাবিক। তারাই আবার এই সমস্ত টুকরো টুকরো গ্যাংয়ের সদস্যরা যারা তৃণমূলের সাথে মিশে, মানে বি টিম, তৃণমূল যদি এ টিম হয় তাহলে CPM বি টিম, বা CPM যদি এ টিম হয় তৃণমূল বি টিম, বি টিম সব একসাথে, ABC সব একসাথে মিশে এরা জাতীয়তাবাদী শক্তিকে আটকাতে চাইছে। সেটা আটকানো যাবে না। রাখি বন্ধনের উৎসব, আমরা সবাই মিলে বন্ধন চাই, আমরা ঐক্যবদ্ধ চাই, আমরা একতাভাবে কাজ করতে চাই। আমি বুঝি না, আমরা বুঝি। আমরা ভারত বন্দে মাতরম স্লোগান দিতে চাই, আমরা ভারত মাতাকে স্লোগান দিতে চাই। আমরা চাই না কেউ ইনকলাব জিন্দাবাদ বলি, যেটা যাদবপুরের মাটিতে হয়। আমরা চাই প্রত্যেকটা জায়গায় ফ্ল্যাগ হোস্টিং হয়, ইন্ডিয়ান ফ্ল্যাগ, পতাকা উত্তোলনও। আমরা চাই না কোনো জায়গায় CPM এর ফ্ল্যাগ উপরে আর ইন্ডিয়ান ফ্ল্যাগ নিচে মাটিতে লুটোপুটি খাচ্ছে। ক্ষুদিরাম বসুর ছবি, নেতাজির ছবি, নেতাজিকে তোজর কুকুর বলবে, তাদেরকে আমরা এই ভারতবর্ষে চাই না। যারা নেতাজিকে সম্মান করতে পারে না, তাদের মতো দেশদ্রোহী, তাদের মতো গাদ্দার আমার মনে হয় এই পশ্চিমবঙ্গে থাকার তাদের কোনো যোগ্যতা।